সবই তো গেল ভাঙ্গিয়া চুইরা ও পাহাড় সব গেছে পানিতে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। কি কি আনতে পারলেন? কিছু তো আনতে পারছি না, একটা স্টিলের আলমারি আর একটা খাতা। ফেনীর মুহুরী নদীতে পানির মাত্রা গত 40 বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। ভয়াবহ মানবিক সংকটে পরশুরাম ও ফুলগাজী অঞ্চলের মানুষ, পানিবন্দী হাজার হাজার মানুষ। স্থানীয় স্বেচ্ছাসেবী ও প্রশাসন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, তবে সেটি বর্তমান পরিস্থিতির জন্য যথেষ্ট নয়। এই মুহূর্তে বৃহৎ পরিসরে উদ্ধার কাজ না করা গেলে প্রাণহানি ঘটবে। এমন পানি এই অঞ্চলের মানুষ আর দেখে নাই। পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি। গ্রামীণ সব সড়ক, ফসলের জমি তলিয়ে আছে পানিতে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় এমনই অবস্থা ফেনীর 3 উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া। প্লাবিত হয়েছে এই 3 উপজেলার শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টিতেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। 3 দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে। খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি চড়া ও নদ-নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে আসছে পানি। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ফেনীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম বলেন, এর আগে সর্বশেষ 1988 সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলেন ফেনীর বাসিন্দারা। গত 36 বছরে অনেকবার বন্যা হলেও এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়নি। এবারের বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার 90% এলাকা প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার রাত থেকে কয়েকটি ডিঙি নৌকায় পানিবন্দী মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা শুরু করেন স্বেচ্ছাসেবীরা। উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের লোকজনও।